নমস্কার বন্ধুরা, টুম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এখানে আমি নিয়ে এসেছি সবজি। এই যে এখানে নিয়ে এসেছি লাউ পাতা বাটা করব, সিম বাটা, বাঁধাকপি বাটা আর বেগুন আর টমেটো পুড়িয়ে একটা ভর্তা তৈরি করব। পুরো রেসিপিটা আপনারা দেখবেন। এই যে এখানে বেগুন নিয়েছি, বেগুন দুটো আগে আমি পুড়িয়ে নেব। বেগুনটাকে আগে একটু তেল মেখে নেব, সর্ষের তেলটা। একটা ছুরি দিয়ে একটুখানি ফুটো করে দেবো এটাকে। এবার আমি এখানে উনুনটা জ্বালিয়ে নিয়েছিলাম আগে থেকে, উনুনটাতে আমি বসিয়ে দেবো। বেগুন দুটোর দিকে পোড়ানো হোক, আমি ততক্ষণে সবজিগুলো কেটে নিই। লাউ পাতা বাটা, সিম বাটা, এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এই বেগুন ভালোভাবে পুড়ে গেছে, আমি তুলে নিচ্ছি। টমেটো দুটো দিয়ে দেবো, টমেটোগুলো একটু পুড়িয়ে নেবো। এদিকে টমেটোগুলো পুরানো হয়ে গেছে, এই যে ভালোভাবে পুড়ে গেছে। আমি এবার এগুলোকে নামিয়ে নেব। খুব সুন্দর পুড়েছে। কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার আমি সিম বাটার জন্য সিমটাকে একটু সেদ্ধ করে নেব। সিম সেদ্ধ হয়ে গেছে, সিমগুলো এই যে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। বাঁধাকপি বাটার জন্য যে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, এবার আমি একটু ভাপিয়ে নেব। একটু চাপা দিয়ে রেখে দেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল।
প্রথমে আমি বাঁধাকপিটা করে নেব। শুকনো লঙ্কা, কালো জিরে, সেদ্ধ করা বাঁধাকপি, লবণ, হলুদ গুঁড়ো, এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে একটু ভাজা ভাজা করে দিতে হবে। কতগুলো বাঁধাকপি কোনটুকু হয়ে গেল। অল্প একটু চিনি দেবো। বাঁধাকপি বাটার জন্য রেডি হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এটাকে এবার শিলনোড়ায় বেটে নিলেই হবে। কড়াইতে দিয়ে দেবো তেল। এবার আমি লাউ পাতাটা করে নেব। কালো জিরে, রসুন, লাউ পাতা, লবণ, হলুদ গুঁড়ো, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে দেবো। লাউ পাতা বাটার জন্য লাউ পাতা এই যে ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেগুনটাকে যে পুড়িয়ে রেখেছিলাম ছাড়িয়ে নিচ্ছি। দাদা, ও দাদা, দাদা ভাই কই? কই দাদা ভাই? কই দাদা ভাই দেখি। বন্ধুরা, আজকে আমার বড় মেয়ে আর এই যে নাতি আজকে এসছে
অনেকদিন পর। ও কাজ করা দেখছে। ওকে ছেড়ে দাও, ও করে দেবে। এটা একটু ঢোকে। ও তো দাঁড়, তুমি কি একটু কাজ করবা? করবা নাকি? হ্যাঁ, কি কি দেখো? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? চলে আসবা, চলে আসবা, চলে আসবা। এখানে আমি এই যে সিম ভর্তা করবো, সিম সেদ্ধগুলো নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি কয়েকটা রসুন, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। এবার আমি বেগুন আর টমেটোটা করে নেব। রসুন কুচি, কুচনো পেঁয়াজ, লঙ্কা কুচি, লবণ, এবারে আমি টমেটো আর বেগুন পোড়া দিয়ে দেবো। বন্ধুরা, এই বাটা বাটি ভর্তা বানাতে তো একটু সময় লাগে, আমাদের সবারই প্রায় খিদে লেগে গেছে। আমরা আর খিদেই সহ্যই থাকতে পারছি না। ভালো জিনিস খেতে গেলে তো একটু ধৈর্য করতেই হবে। বন্ধুরা, এই টমেটো পোড়া আর বেগুন পোড়ার রেসিপিটা আপনারা অনেকে রুটি পরোটা দিয়েও খেতে পারে। বেগুন পোড়ার রেসিপি, বেগুন টমেটো আর বেগুন পোড়ার এই ভর্তা, বন্ধুরা যারা না খেয়েছে একটু করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। প্রথমে বাঁধাকপিটা বেটে নেব। এবার আমি শিম বাটাটা করব। একটু কালো জিরে ফোড়ন দেবো। এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি শিমটা, এবার আমি তেলে দিয়ে দেবো।
লবণ, হলুদ গুঁড়ো অল্প একটু সামান্য দেবো। বাঁধাকপিটা আমার বাটা হয়ে গেছে, এবার লাউ পাতাটা বেটে নেবো। বাঁধাকপিটা আমার বাটা হয়ে গেছে, এবার লাউ পাতাটা বেটে নেবো। সিম বাটা এই যে নাড়তে নাড়তে একদম শুকিয়ে গেছে, এবার আমি সিম বাটাটা নামিয়ে ফেলবো। এই দেখুন বন্ধুরা, সব রকম বাটা বেটে নিয়েছি, ভর্তা এবং বাটা খেতে বসেছি। বেগুন ভর্তা দেবো, না না অল্প অল্প করেই দাও। শিম ভর্তা, লাউ পাতা বাটা, বাঁধাকপি বাটা, খেয়ে দেখ কেমন হয়েছে। আমি একটু নিয়ে নিই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিতে ক্লিক করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।